নমস্কার, আমার নাম শুভদীপ। অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিওতে আমরা করবো হচ্ছে ক্লাস 7-এর কোর্সে দেখি 19.1, যেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তো চলুন শুরু করি। তো এটা শুরু করার আগে, এটা বোঝার আগে, আমার এখানে প্রথমে আমরা আজকে করবো 1 থেকে 8 দাগ অবধি। তো তার মধ্যে সবকটা অঙ্ক আমি এখানে টুকে রেখেছি। তো এই জিনিসটা কি তার আগে একটু বলে দিই। উৎপাদক বিশ্লেষণ বলছে, ধরুন যে কোনো একটা সংখ্যা রয়েছে, ঠিক আছে, সেটা মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে। তো এই বেসিক, মানে একদম বেসিক থেকে বোঝাচ্ছি। তো মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, এটাও একটু আলোচনা করে নিচ্ছি যাতে মাথায় ঢোকে তোমাদের। তো মৌলিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে শুধুমাত্র এক আর সেই সংখ্যাতেই ভাগ করা যায়, তাদের বলা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কাকে বলেছে, যেসব সংখ্যাকে এক দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাতে ভাগ করা যায়, এছাড়াও অন্য একটা সংখ্যাতে ভাগ করা যায়, তাকেই বলা হচ্ছে যৌগিক। এবার তুমি গোনা কখন থেকে শুরু করো? এক থেকে। তাহলে এক যে সংখ্যাটা, এটা কিন্তু মৌলিক না যৌগিক না, এই জিনিসটা মাথায় করে ছোটবেলা তোমরা পড়ে এসছো, আমি তাও একবার রিভাইজ দিয়ে দিচ্ছি। এক যে সংখ্যাটা সেটা হচ্ছে মৌলিক না যৌগিক না, কিন্তু দুই যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে মৌলিক, কারণ দুই সংখ্যাটা তুমি এক দিয়ে ভাগ করতে পারবে আর দুই দিয়ে ভাগ করতে পারবে। তিন যে সংখ্যাটা আছে সেটাকে তুমি এক দিয়ে ভাগ করতে পারবে আর তিন দিয়ে ভাগ করতে পারবে। এবার যদি আমি চলে আসি চারের ব্যাপার, দেখো চার যে সংখ্যাটা সেটাকে তুমি এক দিয়ে ভাগ করতে পারবে, তুমি সেটাকে চার দিয়ে ভাগ করতে পারবে, এছাড়াও তুমি দুই দিয়ে ভাগ করতে পারবে। তাহলে এক দিয়ে ভাগ করলে, চার দিয়ে ভাগ করলে, এছাড়াও তুমি দুই দিয়ে যেই ভাগ করলে, তখনই সেটা হয়ে গেল কি যোগ। তো আমাদের এখানে যে উৎপাদক বিশ্লেষণটা আমরা করবো, তো এখানে যে কটা সংখ্যা আছে সেই কটা সংখ্যাকে আমরা প্রত্যেকটা মৌলিক সংখ্যায় ভাঙাবো। মৌলিক সংখ্যার গুণফল আকারে থাকবে। যেমন প্রথম সংখ্যা এখানে দেখতে পাচ্ছি 7, তো এটা মৌলিক সংখ্যাটা 7ই থাকবে। পরের সংখ্যাটা আছে 9, 9 তো মৌলিক না, 9 বিজোড় কিন্তু মৌলিক না, 9 হচ্ছে যৌগিক। এই জিনিসটা অনেকের ভুলে যায়, 9 কিন্তু বিজোড়, ঠিক আছে, 9 মৌলিক, যৌগিক না। এটা একটু ভালো করে মাথায় রাখো, কারণ 9কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে, 9 দিয়ে ভাগ করতে পারবে, এছাড়াও তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে। এই জন্য হচ্ছে 9 যৌগিক একটা সংখ্যা। তো এইভাবে আমরা ভাঙিয়েছি, সেটা আমরা দেখাবো। তো এর পরেও অনেকের হয়তো ব্যাপারটা মনে নেই উৎপাদক বিশ্লেষণটা কি। আমরা ছোটবেলায় অনেক আগের ক্লাসেও পড়েছিলাম। ধরো এখানে আমি লিখলাম হচ্ছে 16, তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা দিয়ে এটা কোনটাতে ভাগ করে? 2। তুমি 2 দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করলে কত আসবে? 8। তারপর আবার এটাকে 2 দিয়ে ভাগ করো, কত আসবে? 4। আবার এটাকে ভাগ করে কত আসবে? 2। তাহলে দেখো 16কে ভাঙিয়ে আমি কি পেলাম? 4টে 2 পেলাম। তো এটার কথাই বলা হচ্ছে, ঠিক আছে। এটা তোমরা আগের ক্লাসে পড়েছো, আমি এই ভিডিওটাতে এই বিষয় নিয়ে বেশি কথা বলছি না, ঠিক আছে, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। দেখো প্রথম যে একের দাগে যে অঙ্কগুলো আছে সেখানে তোমরা বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে। প্রথম যে অঙ্কটা আছে 7 আছে, x আছে, y আছে, মানে 7xy আছে। এইরকম যখনই একটা সংখ্যার পাশে একটা এরকম লেটার তুমি দেখতে পাবে, তখনই তুমি ভেবে নেবে এরা দুজন গুণ আকার রয়েছে, ঠিক আছে। সবসময় মাথায় যে কোনো একটা সংখ্যার পরেই একটা লেটার বসে আছে, তখন সেই লেটার আর সেই সংখ্যাটা সেই দুটো গুণ আকারে আছে, ঠিক আছে। লেটার আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তাহলে দেখো 7xy আছে, তাহলে কি কি গুণ আকারে আছে? 7 বলেছিলাম কি একটা মৌলিক সংখ্যা, তাহলে 7 7 রয়ে গেছে, গুণ দিলাম, একটা x আছে, একটা x লিখে দিয়েছি, একটা y আছে, একটা y লিখে দিই, ব্যাস সিম্পল। এর থেকে আর কোনো মনে রাখার কিছু দরকার নেই। তুমি খালি মাথায় রাখবে যে যে কটা তুমি দেখতে পাচ্ছ সে কটা তুমি গুণ আকারে করে দেবে, আর কোনো দরকার নেই। দেখো তারপর আমরা 9 বলছে, 9x² y রয়েছে। দেখো 9 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, তাহলে আমি বলেছিলাম কি 9 কে মৌলিক সংখ্যায় ভাঙাতে হবে। তাহলে 9 কে তুমি যদি ভাঙাও, এই যে 9 রইল, 9 কে তুমি কত দিয়ে ভাঙাবে? 3 দিয়ে, কারণ 2 দিয়ে তো যায় না 9 কে ভাগ করা। তাহলে 3 দিয়ে 9 কে যদি ভাগ করো তাহলে কত আসে? 3। কটা 3 পেলাম আমি? দুটো। তাহলে লিখেছি আমি দুটো 3। আচ্ছা এবার দেখো x² আছে, x² মানে কি? x এর মাথায় যদি এরকম 2 লেখা থাকে, এটাকে বলা হচ্ছে x², তাই তো। তাহলে এর মানে হচ্ছে দুটো x গুণে আছে, দুটো x গুণ আকারে আছে, তাহলে আমি লিখেছি। আর y একটা আছে বলে লিখে দিচ্ছি y একটা। বোঝা গেল? যদি কোনো রকম সমস্যা থেকে যায় আমাকে কমেন্টের মধ্যে তোমরা জানাতে পারো যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি, আমি আবার সেই জায়গাটা নিয়ে একটা অন্য ভিডিও বানাবো। 3 দাগে দেখো 16ab²c, 16 যে সংখ্যাটা, 16টাকে আমি একটু আগে দেখিয়েছি তাই জন্য আমি আর দেখাচ্ছি না। 16কে ভাঙালে আমরা কটা পাবো? 4টে 2 পাবো। তাহলে লিখেছি আমি 4টে 2। দেখো a একটা লেখা আছে, মানে শুধুমাত্র a লেখা আছে, তাহলে আমি a একটা লিখে দিচ্ছি। কিন্তু b এর মাথায় স্কয়ার আছে, তাহলে b এর মাথায় যে স্কয়ার আছে, আমি একটু আগে কি বললাম, x এর মাথায় যদি স্কয়ার থাকে তাহলে দুটো x, তাহলে b এর মাথায় যদি স্কয়ার থাকে তাহলে কটা b হবে? দুটো b, লিখেছি দুটো b। c একটা আছে, একটা c আমি লিখে দিচ্ছি। আশা করি বোঝা গেল। আচ্ছা তারপরে -25 lmn, দেখো 25 যে সংখ্যাটা আছে সেটা কিন্তু একটা যৌগিক সংখ্যা, এছাড়াও এই সংখ্যাটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। অনেকে মৌলিক, যৌগিক, জোড়, বিজোড় এই জিনিসটা ভুলে যায়, এই জিনিসটা তোমরা একবার ক্লিয়ার করে নেবে। তাহলে 25 কে যদি আমি ভাঙাই কি কি পাবো? 5 গুণ 5 ভাঙানো হলো। আচ্ছা l একটা আছে, m একটা আছে, n একটা আছে, সবকটা গুণ আকারে রয়েছে, তো আমি লিখে দিয়েছি। এবার সমস্যা হচ্ছে এই মাইনাসটা, এই মাইনাসটা আমি কিন্তু এই 5 এর আগে লিখেছি, কিন্তু এই মাইনাসটা এই 5 এর সাথেও থাকতে পারে, এর সাথেও থাকতে পারে, এর সাথেও পারে, এর সাথেও পারে, এর সাথেও পারে, যে কোনো কারোর সাথে মাইনাসটা থাকতে পারে। আমি যেহেতু প্রথমে আছে তাই জন্য প্রথমেই রেখে দিয়েছি। মানে এইখানে -5 আছে, তুমি যদি মাইনাসটা l এর আগে দিতে তাতেও সেই একই উত্তর আসতো, ঠিক আছে। গুণগুলো তোমার এটাই অ্যান্সার আসবে। আচ্ছা তারপরের জিনিসটা একটু এটা একটু বোঝার আছে,
12x ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস x হয়েছে। আচ্ছা 12 কে আমরা আগে ভাঙি, 12 কে যদি আমরা ভাঙাই কত পাবো? যদি আমরা 12 কে ভাঙাই তাহলে কত দেবে? এটা একটা জোড় সংখ্যা, তাহলে সবথেকে ছোট কি 2 দিয়ে ভাগ করা হয়। 2 দিয়ে যদি আমি 12 কে ভাগ করি তাহলে পাবো 6, 2 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 3, তাহলে দুটো 2 একটা 3 আমি পেলাম। তাহলে এখানে আমি লিখি দুটো 2 একটা 3। আচ্ছা একটা x আছে, আমি একটা x লিখে দিচ্ছি। এবারে ব্যাপারটা হচ্ছে এর সাথে দেখো ব্র্যাকেটের ভিতরে একটা জিনিস লেখা আছে। এরকম যদি তোমাদের কোনো সময় ব্র্যাকেটের ভিতরে কোনো জিনিস লেখা থাকে তোমরা সেটাই লিখে দেবে, কিন্তু সব সময় না। আচ্ছা ব্র্যাকেটের ভিতরে দেখো এখানে কি লেখা আছে, এই জিনিসটা একটু মানে বোঝানোর চেষ্টা করছি, দেখো বোঝো কিনা। 2 প্লাস x লেখা আছে, ঠিক আছে? এর মধ্যে থেকে আমরা কমন নিতে পারি, এটা তোমরা আগের জিনিসে করেছো। দেখো এর মধ্যে থেকে কিছু কমন আছে, মানে প্লাসের এই পাশে যে জিনিসটা আছে আর প্লাসের ওই পাশে যে জিনিসটা আছে তার মধ্যে কিছু কিছু মিল আছে, কোনো মিল নেই। এটা একটা শুধুমাত্র সংখ্যা, আর এইখানে আছে x। যদি এর সাথে x থাকতো বা এখানে 2 থাকতো তাহলে তুমি কিছু একটা কমন নিতে পারতে, কিন্তু এখন তুমি পারবে না। তাহলে এটা এরকমই থেকে যাবে, সেটা যখন আসবে তখন আমি আরেকবার বুঝাচ্ছি। আচ্ছা ধরো এটা তুমি বুঝলে, ধরো এখানে 2 আছে, কি বললাম কিছু মাথায় রাখো। ধরো এই জায়গাটায় লেখা থাকলো 4 আর x এর এখানে লেখা থাকলো 2x, তাহলে তুমি কি করবে? দেখো প্লাসের আগে কত আছে? 4 না? 4 কে ভাঙালে কি লিখতে পারি? 2 গুণ 2 লিখতে পারি। আচ্ছা প্লাস চিহ্ন থাকলো, 2x মানে কি 2 গুণ x, এটা মানে ক্লিয়ার। এবারে তুমি ভালো করে বুঝো, এই যে যোগ চিহ্নের আগে যেটা আছে আর যোগ চিহ্নের পরে যেটা আছে তার মধ্যে কমন জিনিস কি আছে? এই একটা 2, এই একটা 2, এই একটা 2। তাহলে যদি কমন থাকে আমরা কমন নিয়ে নেব, মানে একটা 2 বাইরে বের করে নেব। তাহলে এই দুটো 2 এর মধ্যে থেকে যদি বেরিয়ে যায় 2 গুলো, তাহলে প্রথমে এখানে কত করে থাকবে? শুধু একটা 2। তারপর যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন থাকলো, তারপর x করে আছে, x থেকে আমি এইটার কথা বলছি, বুঝছো? কিন্তু যখন দেখবে যোগ চিহ্ন এই পারে আর ওই পারে সেরকম কমন কিছু নেই, তখন তুমি কিন্তু কিছু কমন নিতে পারবে না। তখন তুমি খালি যেইটুকুনি আছে সেইটুকুনিকে লিখে দিতে পারো। পরেরটা দেখো -5p³ ব্র্যাকেটের মধ্যে p² + 8। এবার দেখো মাইনাস আছে, -5 থেকে যাবে, p আছে p থেকে যাবে, q আছে q থেকে যাবে। এবার ব্র্যাকেটের ভিতরে কত আছে? p² + 8, তো ওটা ওরকমই থেকে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো প্লাসের আগে কি আছে? p², ঠিক আছে? আর তারপরে কি আছে? 8, শুধু একটা সংখ্যা, তাহলে কমন নেওয়ার মতো কিছু নেই। আচ্ছা এটাকে তবু একটা সূত্রে ফেলা যেত, কিন্তু এখানে যাবে না, কারণ p এর এখানে স্কয়ার আছে আর এখানে আছে 8, 8 কিন্তু কোনো সংখ্যার স্কয়ার না। যদি এখানে 8 এর জায়গায় 4 থাকতো তাহলে তুমি এটাকে তাও একটা সূত্রে ফেলতে পারতে। আর যদি মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে আরেকটা সূত্র বলতো a² - b² সমান কি হয়? a + b * a - b। যেহেতু নেই তো আমি সেই জিনিসটা বলছি না, ঠিক আছে? তোমরা যেইটুকুনি আছে তোমরা সেইটুকুনি বলছো, সেইটুকুনি প্র্যাকটিস করো, ভালো করে যত প্র্যাকটিস করবে তত তোমার পরীক্ষায় সেই জিনিসগুলো পারবে। আচ্ছা তারপরটা কি বলছে? 7 নম্বরটা বলছে 21xy², আর তার সাথে ব্র্যাকেটের মধ্যে আছে 3x - 2। এবার যে 21 যে সংখ্যাটা আছে এটা মৌলিক না যৌগিক? এটা কিন্তু একটা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা মানে কি? 21 কিন্তু আবার বলছি 21 হচ্ছে বিজোড়, কিন্তু মৌলিক না যৌগিক। কেন? কারণ 21 কে তুমি যদি ভাঙো তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে, তুমি 21 দিয়ে ভাগ করতে পারবে, এছাড়া তুমি 3 দিয়ে ভাগ করতে পারবে আর 7 দিয়ে ভাগ করতে পারবে, তখন এই সংখ্যাটা কি হয়ে গেল? যৌগিক হয়ে গেল, ঠিক আছে? তাহলে 21 কে আমি ভাঙালে কি ভাবো? 3 আর 7 পেলাম। তুই বলে 1 আর 21 টা কেন লিখলে না? 1 আর 21 লেখা লাগে না, ঠিক আছে? 3 কে তোমাকে 21 কে ভাঙাতে হবে, এই যে জিনিসটা। 21 কে যদি আমি ভাঙাই কি পাবো? 3 দিয়ে ভাগ করলে 7 পাবো, এছাড়া ভাগ করা যাবে? যাবে। আর তুমি যদি বলে এটাকে তো এখনো ভাগ করা যাবে 7 দিয়ে, 7 কে 7, তাহলে এখানে 1 লিখতে পারো। 1 লেখার দরকার নেই, ঠিক আছে? 1 লেখার দরকার নেই, তাই জন্য 1 লেখা লাগে না, তুমি দুটো জাস্ট সংখ্যা দুটো লিখে দেবে। তাহলে 21 কে আমরা ভাঙিয়েছি, দেখো x লেখা আছে তাই জন্য একটা x লিখেছি। এবারে y এর স্কয়ার আছে, ঠিক আছে? y এর কি আছে? স্কয়ার। তাহলে y এর স্কয়ার মানে কি? দুটো y গুণে আছে, দুটো y গুণে। আচ্ছা ব্র্যাকেটের ভিতরে দেখো মাইনাস চিহ্নের এই পারে যে জিনিসটা আছে আর এই পারে যে জিনিসটা আছে, তাই দুটোর মধ্যে কিছু কমন আছে? কোনো একই সংখ্যা একই টাইপের দেখতে কিচ্ছু নেই। এখানে 3 আছে এদিকে নেই, এখানে x আছে এদিকে নেই, এদিকে 2 আছে ওইদিকে নেই, তাহলে এটা কিছুই হবে না। ব্র্যাকেটের ভিতরে যেরকম আছে সেই জিনিসটা সেরকমই এখানে রয়েছে। এবারে ধর আমি কথা বলছি একদম লাস্ট অঙ্কনে 8 নম্বর অঙ্ক। এটা কি আছে? 121 mm, আর ব্র্যাকেটের মধ্যে কি আছে? m² - a। আচ্ছা 121 এটা কার বর্গ? তোমার আগের ক্লাসে বা অনেক আগের থেকে ক্লাস 5 থেকে শুরু হয়, তো ক্লাস 5 থেকে এই বর্গের জিনিসটা মাথায় রাখতে হবে। আর তোমরা বাড়িতে সবাই চেষ্টা করবে 1 থেকে মিনিমাম 15 অবধি বর্গ যেগুলো আছে সেগুলো মুখস্থ রাখার, আর যদি আরো সুবিধা হয় তাহলে 20-25 অবধি তোমরা মুখস্থ রাখতে পারো, কিন্তু মিনিমাম 15 অবধি তোমরা মাথায় রাখবে। তোমরা যদি মাথায় রাখতে তাহলে জানতে 121 কার বর্গ? 121 হচ্ছে 11 বর্গ। তাহলে 11 বর্গ মানে কি? দুটো 11 গুণ হয়ে 121 হয়। যে কোনো সংখ্যার বর্গ বলতে বোঝায় যে কোন সংখ্যাটা সেই সংখ্যার সাথে গুণ হয় একটা সংখ্যা পাওয়া যায়। ধরো আমি বললাম যে 9, আচ্ছা 9 না, 9টাও বোঝাবে না। ধরো আমি বললাম 16, আমি বললাম 16 কার বর্গ? তা 16কে তোমাকে এমন
সংখ্যায় ভাঙাতে হবে যে দুটো সংখ্যার গুণফল 16 হবে আর সেই দুটো সংখ্যা একটাই সংখ্যা হবে। বোঝা গেল না কি বললাম? 16 রয়েছে না, ঠিক আছে? 16কে তুমি গুণফলে ভাঙাবে, তা তুমি বলতে পারো যে 2 এর সাথে তো 8 গুণ করলেও 16 হয়, আর 4 এর সাথে 4 গুণ করলেও 16 হয়, আর এছাড়া 16 কে 16 হয়। এইভাবে এই তিনটে ভাবেই হয় 16। আচ্ছা এবার দেখো আমি কি বলেছিলাম, 16টাকে এমন দুটো সংখ্যায় ভাঙাবো যে দুটো সংখ্যা একই সংখ্যা হবে। তুমি ধরো 16কে ভাঙালে 8 আর 2, এই 8 আর 2 এরা কি একই সংখ্যা না? তো তাহলে হবে না। আচ্ছা 16 আর 1 কত হবে? একই না, 16 আলাদা 1 আলাদা হবে। কিন্তু এই যে 4 গুণ 4 দেখো, দুটো সংখ্যার গুণফল আকারে আমি ভাঙালাম আর দুটো সংখ্যা একই সংখ্যা 4, তাহলে এটাই হচ্ছে মানে এটাই কি করে বুঝবো যে এখানে কত সংখ্যা হলো 4, তাহলে তোমাকে মাথায় রাখবে 4 এর বর্গ, 4 এর বর্গ কি 16। ক্লিয়ার? মাঝে মাঝে কথা বলতে আমার কথাটা একটু আটকে যেতে পারে, ঠিক আছে? কারণ একটু ক্যামেরার সামনে অনেকদিন কথা বলি না, তো মানে বেশি বলিও না, তো আমি চেষ্টা করি। তো যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দেবে। তো তুমি কনসেপ্টটা বুঝতে পারছো নাকি, তুমি সেটাতে ফোকাস করো, ঠিক আছে? 121 আছে, 121 কে যদি আমি মানে কি বলবো 11 গুণ 11, আর এখানে দেখো m n আছে, তাহলে কি গুণ আকারে রয়েছে, m এর লিখে দিচ্ছি, আর ব্র্যাকেটের মধ্যে লেখা আছে m এর স্কয়ার মাইনাস n। এবার m এর স্কয়ার মাইনাস n, ওই মাইনাসটা এই পারে রয়েছে m এর স্কয়ার আর এই পারে রয়েছে n, দুটোর মধ্যে কিছু কমন, তো যেহেতু কমন নেই তার কমন নেওয়ার মতো কিছু নেই, তাই জন্য আমরা যেরকম আছে সেরকমই দেখে নেব। তো আজকের মতো এই ভিডিওটা এতটাই, ঠিক আছে? আমার ফোনে বেশি জায়গা নেই, বেশি শুট করা যায় না, অল্প অল্প করে প্রত্যেকদিন ছাড়ার চেষ্টা করবো এবার থেকে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটাকে আমার ফলো করে দিও। আর যদি এই জায়গায় কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা থেকেছে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাও। পরবর্তী তোমরা কিসের ওপর ক্লাস চাও, যদি কোনো ক্লাস ভালো লেগে থাকে, কোনো ক্লাসের ওপর কোনো বিষয়ের ওপর কোনো ক্লাস চেয়ে থাকো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ততক্ষণ বাই, গুড বাই।